2025 খ্রিস্টাব্দে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে জারিকৃত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর বিরুদ্ধে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যৌক্তিক কর্মসূচির ফলে সরকার গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনবিআর বিলুপ্ত না করে বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা, রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সকল সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে। তৎপ্রেক্ষিতে ঐক্য পরিষদ একই দিনে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এরপর ঐক্য পরিষদ সেমিনার আয়োজন সহ রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে মনোনিবেশ করে। কিন্তু তারপর থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার, যার 6 জনকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। এই তালিকায় 3 নম্বরে থাকা বর্তমান এনবিআর এর চেয়ারম্যান রাজস্ব ব্যবস্থাপনা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছা পদে পদে বাধাগ্রস্ত করে যে সকল কর্মকাণ্ড করেছেন তার একটি সংক্ষিপ্ত ফিরিস্তি আপনাদের সামনে উপস্থাপন করছি। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে তাদের পূর্ব ঘোষিত কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজনের লক্ষ্যে অফিস সময়ের পর প্রস্তুতিমূলক সভা আয়োজনের জন্য পক্ষ বরাদ্দ চেয়ে প্রথমে মৌখিকভাবে ও পরে লিখিত পত্র প্রদানের পরও পক্ষ বরাদ্দ প্রদান করা হয়নি। এমনকি পক্ষ বরাদ্দ চেয়ে চিঠি তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন মর্মেও জানা যায়। ফলে 2, 19 ও 21 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব ভবনের নিচতলার মেঝেতে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণের প্রতিনিধিদের উপস্থিতিতে সভাগুলো করা হয়। অন্যদিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা সত্ত্বেও রাজস্ব ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করার ব্যবস্থা করে এক ধরনের উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এনবিআর কর্তৃক গত 19 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব অধ্যাদেশ সংশোধনের জন্য এনবিআর এর ট্যাক্স এবং কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের 6 জন সদস্য সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি কমিটি গঠন বিষয়ে তাদের সাথে কোনোরূপ আলোচনাও করা হয়নি। আবার এনবিআর চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সভায় ও বক্তব্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যে রাজস্ব অধ্যাদেশের বিরুদ্ধে এতদিন কর্মসূচি চলেছে তা জারি হওয়ার পর যে বা যারা একে স্বাগত জানিয়ে পত্রিকায় ও ফেসবুকে বক্তব্য দিয়েছিলেন, এমন বিতর্কিত প্রশ্নবিদ্ধ ও অধ্যাদেশ সংশোধন বিরোধী মনোভাব সম্পন্ন এনবিআর এর সদস্যগণকে গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার এই কমিটিতে অধিকাংশ সাধারণ সদস্যগণের মতামতের ভিত্তিতে বিলুপ্ত বিসিএস ট্যাক্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে এনবিআর এর 6 সদস্যের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠতম সদস্য হওয়া সত্ত্বেও কমিটির প্রধান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এটি করা হয়েছে যাতে সবকিছু চেয়ারম্যান তার পছন্দের লোক দিয়ে সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। তিনি সম্প্রতি বদলি নীতিমালার তোয়াক্কা না করে আয়কর বিভাগের সিনিয়র কমিশনারকে প্রতিহিংসামূলক নিপীড়নমূলক বদলি করেছেন। আবার সরকারি কর্মকর্তাগণের জন্য স্পর্শকাতর দপ্তরে প্রশ্নবিদ্ধ এক কর্মকর্তাকে কর কমিশনার দায়িত্ব দিয়েছেন। তিনি একটি দূষর সিন্ডিকেটের মাধ্যমে বাইরে থেকে লোক জড়ো করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করেছেন, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এছাড়া কর্মসূচিতে সম্পৃক্ত কর্মকর্তাগণকে ভয় ভীতি প্রদর্শন, শাস্তি ও বদলির হুমকি দামকি দিচ্ছেন। এসব প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কারণ স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব রাজস্ব আহরণেও পড়তে পারে।